শ্রীমদ্ ভগবদ্গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস 18তম অধ্যায়ের 25তম শ্লোক। অনুবন্ধং চয়ং হিংসামনপেচ্ছা চ পৌরুষম মহদারভ্যতে কর্ম এয়ত্তামসমুচ্যতে। যেসব কর্ম পরিণাম, হানি, হিংসা এবং সামর্থ্য বিচার না করে মোহবশত আরম্ভ করা হয় তাকে বলা হয় তামস কর্ম। ব্যাখ্যা: অনুবন্ধম, যাদের ফলের কামনা থাকে তারা ফল প্রাপ্তির আশায় বিচার বিবেচনা করে কর্ম করে, কিন্তু তামস ব্যক্তি মূঢ়তাবশত কর্মের প্রারম্ভকালে কোনো চিন্তাই করে না। এই কার্য করলে আমার বা অন্য প্রাণীর এখন বা পরিণামে কত ক্ষতি হবে, কত অহিত হতে পারে, এই অনুবন্ধ অর্থাৎ পরিণাম বিবেচনা না করে তারা কার্য করতে আরম্ভ করে। ছয়ম, এই কার্যটি করলে নিজের এবং অপরের শরীরের কি ক্ষতি হবে, অর্থ এবং সময় কত নষ্ট হবে, এর জন্য জগতে আমার কত অপমান, নিন্দা, বদনাম হবে, আমার ইহজন্ম পরজন্ম নষ্ট হবে ইত্যাদি ক্ষতিগুলি না দেখেই তারা কার্য আরম্ভ করে দেয়। হিংসাম, এই কর্মের দ্বারা কত জীব হত্যা হবে, কত শ্রেষ্ঠ ব্যক্তিদের সিদ্ধান্ত ও স্বীকৃতি নষ্ট হয়ে যাবে, অপর ব্যক্তিদের মনুষ্যত্বের কত ক্ষতি করা হবে, এখন এবং ভবিষ্যতে জীবেদের শুদ্ধ ভাব, আচরণ, বেশভূষা, আহার বিহার ইত্যাদির কত ক্ষতি হবে, এর ফলে আমার এবং দেশের কত অধঃপতন হবে ইত্যাদি হিংসার কথা না ভেবেই তারা কার্য আরম্ভ করে। অনবেচ্ছ চ পৌরুষম, এই কাজটি করায় আমার কত যোগ্যতা আছে, কীরূপ শক্তি ও সামর্থ্য আছে, আমার কতটা সময় আছে, কীরূপ বুদ্ধি, পারদর্শিতা ও জ্ঞান আছে, এইরূপ নিজ পৌরুষ না দেখেই তারা কার্য আরম্ভ করে। মহাদারভ্যতে কর্ম ইয়ত্তামসমুচ্যতে, তামস ব্যক্তি কর্ম করার সময় তার পরিণাম, তার থেকে হওয়া ক্ষতি, হিংসা এবং নিজ সামর্থ্য কোনো কিছুই চিন্তা না করে মনে যখন যেমন ভাব উদিত হয় সেই সময় কোনো কিছু বিচার না করে কাজ করে বসে। এইরূপ করা কর্মকে বলা হয় তামস কর্ম। শ্লোক নম্বর 26। মুক্ত সঙ্গহনহংবাদী ধৃত্যুত্তৎ সহ সমন্বিতঃ সিদ্ধাসিদ্ধো নির্বিকারঃ কর্তা সাত্ত্বিক উচ্যতে। আসক্তিবর্জিত, অহং কর্তৃত্ব রহিত, ধৈর্য এবং উৎসাহযুক্ত, সিদ্ধি ও অসিদ্ধিতে নির্বিকার চিত্ত কর্তা সাত্ত্বিক বলে কথিত হন। ব্যাখ্যা: মুক্তসঙ্গঃ, সাংখ্যযোগীর যেমন কর্মের সঙ্গে কোনো আসক্তি থাকে না, সাত্ত্বিক কর্তাও এইরূপ আসক্তি বর্জিত হন। কামনা, বাসনা, আসক্তি, স্পৃহা, মমতা ইত্যাদিতে নিজ সম্পর্ক স্থাপন করার জন্যই বস্তু, ব্যক্তি, পদার্থ, পরিস্থিতি, ঘটনা ইত্যাদিতে আসক্তি ও লিপ্ততা হয়। সাত্ত্বিক ব্যক্তি এইসব লিপ্ততা থেকে সর্বতোভাবে মুক্ত হন। অনহংবাদী, পদার্থ, বস্তু, পরিস্থিতি ইত্যাদি নিয়ে নিজের মধ্যে যে এক বিশেষ ভাব অনুভূত হয় এটি হলো অহংবোধশীলতা। এটি আসুরি সম্পদ হওয়ায় অত্যন্ত নিকৃষ্ট। সাত্ত্বিক ব্যক্তির মধ্যে এই অহংবোধনশীলতা, অহংকার তো থাকেই না, বরং আমি ত্যাগী, আমার মধ্যে এই অহংকার নেই, আমি নির্বিকার, আমি সম, আমি সর্বতোভাবে নিষ্কাম, আমি সাংসারিক সম্পর্ক রহিত, এইরূপ অহংভাবও তার মধ্যে থাকে না। ধৃত্যোৎসাহ সমন্বিতঃ, কর্তব্য কর্ম করতে গিয়ে যদি বাধা বিঘ্ন আসে, সেই কর্মের ফল যদি ঠিক না হয় তাহলেও বাধা বিঘ্ন না হলে যেমন ধৈর্য থাকে, বাধা বিঘ্ন এলেও সেইরূপ ধৈর্য বজায় থাকে, একেই বলা হয় ধৃতি। আর সাফল্যের পর সাফল্য আসে, উন্নতি হতে থাকে, লোকের মধ্যে মান মর্যাদা বৃদ্ধি পায়। এইরূপ অবস্থায় মানুষের মনে যে আশা থাকে, সাফল্যের জন্য যে উৎসাহ থাকে, তেমনি আশা এর বিপরীত অর্থাৎ অসাফল্য, অবনতি, নিন্দা প্রভৃতি হলেও যদি বজায় থাকে তাকেই বলা হয় উৎসাহ। সাত্ত্বিক ব্যক্তি এইরূপ ধৃতি ও উৎসাহযুক্ত হন। সিদ্ধা সিদ্ধ নির্বিকারঃ, সিদ্ধি অসিদ্ধিতে নিজের মধ্যে যেন কোনো বিকার না আসে, কোনো প্রভাব না পড়ে, অর্থাৎ কার্যাদি সর্বাঙ্গীন রূপে যদি করা হয়, কার্য সম্পন্ন না হয়, ফল প্রাপ্তি হোক বা না হোক, উভয় ক্ষেত্রেই নিজ চিত্তে প্রসন্নতা ও বিষণ্ণতা, হর্ষ, শোক ইত্যাদি না হওয়াকেই সিদ্ধি অসিদ্ধিতে নির্বিকার থাকা বলে।
কর্তা সাত্বিক উচ্যতে। এইরূপ আসক্তি ও অহংকার বর্জিত, ধৈর্য এবং উৎসাহযুক্ত, সিদ্ধি অসিদ্ধিতে নির্বিকার ব্যক্তিকে সাত্বিক বলা হয়। এই শ্লোকে 6টি বিষয় বলা হয়েছে: আসক্তি, অহংবদনশীলতা, ধৃতি বা ধৈর্য, উৎসাহ, সিদ্ধি এবং অসিদ্ধি। এর মধ্যে প্রথম দুটি বিষয়ের রহিত, মধ্যের দুটি বিষয়যুক্ত এবং শেষ দুটি বিষয়ে নির্বিকার থাকতে বলা হয়েছে। শ্লোক নম্বর 27। রাগী কর্মফল প্রেপ্সুর্লব্ধো হিংসাত্মকোহ শুচিঃ হর্ষ শোকান্বিতঃ কর্তা রাজসঃ পরিকীর্তিতঃ। যিনি বিষয়ানুরাগী, কর্মফলাকাঙ্ক্ষী, লোভী, হিংসাপরায়ণ, অশুদ্ধ আচরণযুক্ত, শৌচচারহীন এবং হর্ষ শোকযুক্ত, সেই কর্তাকে বলা হয় রাজস। ব্যাখ্যা: রাগী। রাগের স্বরূপ রজগুণ হয় ভগবান রাজস ব্যক্তির লক্ষণে সর্বপ্রথমে রাগী পদটি ব্যবহার করেছেন। রাগের অর্থ হল কর্মে, কর্মফলে ও বস্তু, পদার্থ ইত্যাদিতে মন আকর্ষিত হওয়া, মনের প্রিয় ভাব হওয়া। যার উপর এইসব বস্তু মোহ বিস্তার করে তাকে বলা হয় রাগী। কর্মফলপ্রেপ্সু। রাজস ব্যক্তি যদি কোনো কাজ করেন তাহলে তিনি সেটি করেন কোনো ফলেরই আকাঙ্ক্ষায়। যেমন আমি যেসব অনুষ্ঠান করছি, দান করছি, তার জন্য ইহজন্মে অর্থ, যশ, মান, সম্মান পাব এবং পরলোকে স্বর্গভোগ ও সুখ লাভ করব। আমি এই সব ওষুধ গ্রহণ করছি যার ফলে আমার শরীর নিরোগ থাকবে ইত্যাদি। লুব্ধ। রাজস ব্যক্তি যা কিছু যতই পান না কেন কিছুতেই তিনি সন্তুষ্ট হন না, বরং আরও যেন পাই, আরও যেন পাই, অর্থাৎ মান, মর্যাদা, প্রতিষ্ঠা আরও যেন বৃদ্ধি পায়, অর্থ, পুত্র, পরিবার ইত্যাদি আরও বাড়তে থাকুক, এইরূপ আশা, লোভ লেগেই থাকে। হিংসাত্মক। যারা হিংসাপরায়ণ হয়, নিজের স্বার্থের জন্য সে অন্যের ক্ষতি করতে, অপরকে দুঃখ দিতে পরোয়া করে না। তারা যেমনই অর্থ সংগ্রহ করে ভোগ করতে থাকে তেমনি অন্য অভাবগ্রস্ত লোকের অন্তরে জ্বালার সৃষ্টি করে। তাই অন্যের দুঃখকে গ্রাহ্য না করে ভোগ করা এক প্রকার হিংসা করাই হয়। তামস কর্ম এবং তামস কর্তা উভয়ের মধ্যে হিংসার কথা বলার অর্থ হলো এই যে মূঢ়তার জন্য তামস ব্যক্তিদের ক্রিয়া বিচার বুদ্ধিপূর্বক হয় না, তাই চলাফেরা, উঠা বসা ইত্যাদিতে তাদের হিংসা ভাব হয়। রাজস ব্যক্তি নিজ সুখের জন্য উত্তম উত্তম ভোগ করে থাকেন এবং তাকে দেখে যারা এই ভোগ করতে পারে না তাদের অন্তরে জ্বালা সৃষ্টি হয়। এই হিংসা সেই ভোগে যারা আসক্ত তাদের স্পর্শ করে, কারণ কোনো ভোগই হিংসা ছাড়া হয় না। তাৎপর্য হল এই যে তামস ব্যক্তির কর্মে হিংসা হয় আর রাজস ব্যক্তি স্বয়ং হিংসাত্মক হয়। অশুচিহ। রাগী বা ফলাকাঙ্ক্ষী ব্যক্তি ভোগ বুদ্ধিতে যেসব বস্তু পদার্থ সংগ্রহ করেন সেই সব বস্তু অপবিত্র হয়ে ওঠে। তিনি যে স্থানে থাকেন সেখানকার বায়ুমণ্ডল অপবিত্র হয়ে যায়। যে কাপড় পরিধান করেন তাও অপবিত্র হয়ে ওঠে। সেই জন্য আসক্তি ও মমত্ববোধ সম্পন্ন মানুষ মারা গেলে কেউ তার কাপড় প্রভৃতি বস্তু নিতে চায় না। যে স্থানে তার শবদাহ হয় সেখানে ধ্যান ভজনে মন বসে না। কেউ ভুলবশত সেই স্থানে নিদ্রা গেলে দুঃস্বপ্ন দেখে। তাৎপর্য হল যে উৎপত্তি বিনাশশীল বস্তুতে আকৃষ্ট হলেই আসক্তি ও মমত্বরূপ মালিন্য আসে, যার ফলে মানুষের শরীর এবং অস্থিমজ্জা পর্যন্ত অপবিত্র হয়ে যায়। হর্ষ শোকান্বিতঃ। সারাদিনে তার বহুবার সফলতা, বিফলতা, অনুকূল প্রতিকূল পরিস্থিতি, ঘটনা আসতে থাকে, আর সেই জন্য তিনি সেই সবে হর্ষ, শোক, রাগ, দ্বেষ, দুঃখ এবং শোকাগ্নিতে মগ্ন থাকেন। কর্তা রাজসঃ পরিকীর্তিতঃ। উপরিউক্ত লক্ষণ বিশিষ্ট ব্যক্তিদের রাজস বলে বর্ণনা করা হয়েছে। শ্লোক নম্বর 28। অযুক্তঃ প্রাকৃত স্তব্ধঃ শঠঃ নৈষ্কৃতি কোহলসঃ বিষাদী দীর্ঘসূত্রী চ কর্তা তামস উচ্যতে। যে কর্তা অসতর্ক, অভদ্র, অনম্র, জেদি, উপকারী ব্যক্তির অপকার সাধনকারী, অলস, অবসন্নচিত্ত এবং দীর্ঘসূত্রী তাকে তামস বলা হয়। ব্যাখ্যা: অযুক্তঃ। তমোগুণ মানুষকে মূর্খে পরিণত করে। সেই জন্য কখন কি কাজ করা উচিত, কিভাবে কাজ করলে আমাদের লাভ হয়,
আর কিসে ক্ষতি হয় এই ব্যাপারে তামস ব্যক্তি সতর্ক থাকে না, অর্থাৎ সে কর্তব্য অকর্তব্য বিষয় নিয়ে চিন্তাই করে না, তাই তাকে বলা হয় অযুক্ত অর্থাৎ অসতর্ক। প্রাকৃতঃ যেসব ব্যক্তি শাস্ত্র, সৎসঙ্গ, সুশিক্ষা, উপদেশ ইত্যাদি দ্বারা নিজ জীবন সুগঠিত করেনি অথবা নিজ জীবন সম্বন্ধে কোনো চিন্তা করেননি, যেমন জন্মলাভ করেছে তেমনই অসংস্কৃত কর্তব্য শিক্ষারহিত অবস্থায় থাকে, তাদের প্রাকৃত বা অশিক্ষিত অভদ্র বলা হয়। স্তব্ধ তমগুণের প্রাধান্য থাকায় তার মন, বাক্য এবং শরীর উন্নত হয়। সেই জন্য সে নিজ বর্ণ আশ্রমের বয়োবৃদ্ধ বাবা মা, গুরু, আচার্য কারো কাছেই কখনো নত হয় না। সে কায় মনোবাক্যে কখনো সরল ও নম্র ব্যবহার করে না, বরং কঠোর ব্যবহার করে। এইরূপ ব্যক্তিকে স্তব্ধ বা উদ্ধত অনম্র বলা হয়। শঠঃ তামস ব্যক্তি অত্যন্ত জেদি হয়, অন্যের প্রদত্ত সুশিক্ষা, সুচিন্তিত মতামত গ্রহণ করে না। মূর্খতাবশত সে তার নিজের সিদ্ধান্তই সঠিক বলে মনে করে, সেই জন্য তাকে শঠ বা জেদি বলা হয়। অনৈষ্কৃতিক যার থেকে কোনো উপকার লাভ করেছে তাকে প্রত্যুপকার করা যাদের স্বভাব তাদের বলা হয় নৈষ্কৃতিক। যে তামস ব্যক্তি অন্যের কাছ থেকে উপকৃত হয়েও তাদের উপকার করে না, বরং অপকার করে থাকে, তাই তাদের বলা হয় অনৈষ্কৃতিক। অলসহ নিজ নিজ বর্ণ আশ্রম অনুযায়ী কর্তব্যকর্ম থাকলেও তামস ব্যক্তির মূর্খতার জন্য সেই সব কর্ম করতে ভালো লাগে না, বরং সংসারের যত অনাবশ্যক কথা চিন্তা করতে বা ঘুমিয়ে থাকতে ভালোবাসে, সেই জন্য এদের অলস বলা হয়। বিষাদী যদিও তামস ব্যক্তিরা কোনো কর্তব্য কোনটা অকর্তব্য তা চিন্তা করে না, বা নিদ্রা, আলস্য, প্রমাদে তাদের শক্তি, জীবনের অমূল্য সময় কতটা নষ্ট হয়েছে তাও দেখে না, তবুও সুপথ থেকে এবং কর্তব্য থেকে দূরে থাকায় তাদের মধ্যে এক বিষাদ বা দুঃখ অশান্তি ভরে থাকে, তাই তাদের বিষাদী বলা হয়। দীর্ঘসূত্রী কোনো কাজ কী উপায়ে ভালোভাবে এবং শীঘ্র করা সম্ভব হয় সে কথা তারা ভাবেই না, তাই তারা অবিবেচনাপূর্বক কোনো কাজে ব্যাপৃত হলেও অল্প সময়ে যে কাজ সমাধা করা সম্ভব সেটি সুচারুরূপে হয় না। এইরূপ ব্যক্তিকে বলা হয় দীর্ঘসূত্রী। কর্তা তামস উচ্যতে উপরিউক্ত 8টি লক্ষণযুক্ত ব্যক্তিদের বলা হয় তামস। বিশেষ কথা 26, 27 এবং 28 শ্লোকে যত কথা বলা হয়েছে সেইগুলি সবই কর্তাকে সম্বন্ধ করে, অর্থাৎ লক্ষণ যেমন হয় সেই অনুসারে তার কর্ম হয়। কর্তা যেসব গুণ স্বীকার করেন সেই গুণানুসারে কর্মের রূপ হয়। যে ব্যক্তি যে সাধন করেন সেটি ব্যক্তি বিশেষের রূপ হয়। কর্তার সামনে যে করণ থাকে তাও কর্তার অনুরূপ হয়। তাৎপর্য হল যে কর্তা যেমন হয় সেইরূপ কর্মও করণ হয়ে থাকে। কর্তা সাত্ত্বিক, রাজসিক বা তামসিক হলে কর্মও সেইরূপ সাত্ত্বিক, রাজস ও তামস হয়। সাত্ত্বিক ব্যক্তি তার কর্ম, বুদ্ধি ইত্যাদিকে সাত্ত্বিকতায় পরিণত করে সাত্ত্বিক সুখ অনুভব করত আসক্তি বর্জিত হয়ে পরমাত্মা তত্ত্বে অভিন্ন হয়ে যান। দুঃখান্তং চ নিগচ্ছতি, কারণ সাত্ত্বিক কর্তার আরাধ্য হলেন পরমাত্মা, তাই তিনি কর্তৃত্ব ভর্তৃত্ব রচিত হয়ে চিন্ময় তত্ত্বে অভিন্ন হয়ে যান, কারণ তিনি তত্ত্ব অভিন্নই। কিন্তু রাজস ও তামস ব্যক্তি সুখে লিপ্ত হন, সেই জন্য তারা পরমাত্মা তত্ত্বে অভিন্ন হতে পারেন না, কেননা তাদের পরমাত্মা প্রাপ্তির উদ্দেশ্য থাকে না এবং তাদের মধ্যে জড়ত্বের বন্ধন বেশি পরিমাণে থাকে। এখানে প্রশ্ন আসতে পারে যে কর্তার পক্ষে সাত্ত্বিক হওয়া তো ঠিক, কিন্তু কর্ম কি করে সাত্ত্বিক হয়? এর উত্তর হলো যে কর্মের সঙ্গে কর্তার কোনো আসক্তির সম্পর্ক নেই, কর্তৃত্বাভিমান নেই, লিপ্ততা বা ফলেচ্ছা নেই, সেই কর্ম সাত্ত্বিক হয়ে ওঠে। এইরূপ সাত্ত্বিক কর্মে দুনিয়ার অত্যন্ত মঙ্গল হয়। এই সাত্ত্বিক কর্ম যেসব বস্তু, ব্যক্তি, পদার্থ, বায়ুমণ্ডল ইত্যাদির সংস্পর্শে আসে সেইগুলিও নির্মল হয়ে যায়, কেননা সত্যগুণের স্বভাবই হলো নির্মলতা। তত্র সত্যং নির্মলত্বাৎ। অপরদিকে পতঞ্জলি ঋষি রজগুণকে ক্রিয়াত্মক বলে মনে করেছেন। প্রকাশ ও ক্রিয়াস্থিতিশীলং ভূতেন্দ্রিয়াত্মং ভোগাপবর্গার্থং দৃশ্যম। কিন্তু গীতা রজগুণকে ক্রিয়াত্মক বলে মেনে নিলেও প্রধানত রাগাত্মক বলেই মনে করেন। রজ রাগাত্মকং বিদ্ধি,
প্রকৃতপক্ষে আসক্তি বন্ধনকারক ক্রিয়া নয়। গীতায় বলা হয়েছে কর্ম 3 প্রকার: সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। যিনি কর্ম করেন তার দ্বারা সাত্ত্বিক হলে তার ফল সাত্ত্বিক হয়, তার রাজসিক হলে কর্মও রাজসিক হয় এবং তামসিক ভাব হলে কর্মও তামসিক হয়। তাই ভগবান গীতায় শুধুমাত্র ক্রিয়াকে রজগুণী বলে উল্লেখ করেননি। এ হলো 18 নম্বর অধ্যায়ের শ্লোক নাম্বার 25, 26, 27, 28। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা শ্রীমদ্ ভগবদ্গীতার শুরুর থেকে শুনতে চান তারা কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন, আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন।